আমাদের এই স্টুডেন্টদের মাসের মধ্যে আরএসএস পরিকল্পনা মাফিক তাদের কিছু লোক ঢুকিয়ে দেয়, যারা ছোটাছুটি করে এবং बोतल থেকে लाठी থেকে छोड़ाछुड़ी करे, যেটা আমাদের आंदोलनकारीদেরও লেগে। और सबसे बड़ी बात, लाठी चलाने वाले लोगों के पास किसी के पास नेम टेग नहीं था। अभी जाके जब मैं सवाल कर रहा हूँ, रुको मैं वीडियो दिखा देता हूँ। जब मैं सवाल कर रहा हूँ ना इन लोगों से, तो ये लोग बोल क्या रहे हैं ऐसे, रुको मैं वीडियो दिखाता हूँ, अब भी दिखाता हूँ। सच्चाई दिखाइए हम लोगों का। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং দেখানোর চেষ্টা করব। মূলত এই অবস্থায় ধর্মতলার চত্বর মোড় রণক্ষেত্র পরিস্থিতি এবং এক্সক্লুসিভ চিত্র, যেখানে আন্দোলনকারীরা আন্দোলন করেছিল শান্তিপূর্ণ ভাবে। সেই আন্দোলন মূলত ছত্রভঙ্গতে পরিণত হয়েছে এবং পুলিশের হস্তক্ষেপে সেই আন্দোলন মূলত ছত্রভঙ্গ হয়েছে এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের দমনপীড়ন লাঠিচার্জ দেখা গেছে ইতিমধ্যেই। মূলত আন্দোলনকে স্থগিত করার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, কিন্তু আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য নয়। আন্দোলনকারীরা ঠিক আগেরই মতো নিয়ম মেনে পুরাতন অবস্থায় আন্দোলনে ফিরে যেতে চাইছে। মূলত আন্দোলনকারীদের ওপরে লাঠিচার্জ ইতিমধ্যেই হয়েছে বারংবার। ইতিমধ্যে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ শুরু হয়েছে। আন্দোলন মূলত ছত্রভঙ্গ হয়েছে। এবং আন্দোলনকারীদের মাঝখানে উপস্থিত হয়েছে পুলিশ আধিকারিক দপ্তর। মূলত আন্দোলন কোন দিকে রূপ নিচ্ছে বলা কার্যত সম্ভব নয়, কিন্তু আমি সেই চিত্র সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। सच्चाई दिखाइए हम लोगों का। কোনো দিকে যাবে না, সবাই সামনের দিকে, রানী রাজধানী সামনের দিকে।
গাড়িদের ওপর হঠাৎ পুলিশের আক্রমণ, কি বলবেন? আসলে গভর্নমেন্ট তো সব দেখছে, এই মাস এই দেখে তারা ভয় পেয়েছে। আমাদের এখানে অ্যানাউন্স হয়েছিল যে আমরা এখানে অবস্থানে বসবো, তো তারই প্রস্তুতি হচ্ছিল। হঠাৎ করেই দেখলাম আমাদের স্টুডেন্টরা সব ছুটছে, কারণ পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু পরে জানা গেল যে এখানে ভেতরে আমাদের এই স্টুডেন্টদের মাসের মধ্যেই আরএসএস পরিকল্পনা মাফিক তাদের কিছু লোক ঢুকিয়ে দেয়, যারা ছোটাছুটি করে এবং বোতল থেকে লাঠি থেকে ছোড়াছুড়ি করে, যেটা আমাদের আন্দোলনকারীদেরও লেগেছে। সেও পর্যন্ত অসুস্থ হয়ে বসে পড়েছে এবং কিছু পুলিশের গায়েও লেগেছে। তার জন্য পুলিশরা আরও আক্রমণাত্মক হয়ে আমাদের বাচ্চাদের আঘাত করতে ছুটেছে। তো আমি অনুরোধ করি তাদেরকে, তারা কথা শোনেন আমার এবং বলেন যে আপনি অনুরোধ করুন এসব বন্ধ করতে। আমিও অনুরোধ করি এবং তারপর এই ছোড়াছড়ি বন্ধ হয়েছে। এখন আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানে রয়েছি, আন্দোলন করছি, আমাদের দাবি জানাচ্ছি। यहाँ पे बच्चे लोगों ने पीसफुली प्रोटेस्ट किया। कुछ लोग हैं जो बदमाशी कर रहे थे, बट यहाँ पे जो झमेला हो रहा है, ये बाहर के लोगों आकर के चप्पल, जूते, बोतल, लाठी कुछ भी चला दे रहे हैं, जिसकी वजह से पूरा माहौल खराब हो गया। और सबसे बड़ी बात, लाठी चलाने वाले लोगों के पास किसी के पास नेम टेग नहीं था। अभी जाके जब मैं सवाल कर रहा हूँ, रुको मैं वीडियो दिखा देता हूँ। जब मैं सवाल कर रहा हूँ ना इन लोगों से, तो ये लोग बोल क्या रहे हैं ऐसे, रुको मैं वीडियो दिखाता हूँ, अब भी दिखाता हूँ। नो कमेंट, ऐसे बोल रहा है, बोला नो कमेंट। ये देखो, ये देखो, जब मैं बच्चों से पूछ रहा हूँ, इन लोगों से पूछ रहा हूँ कि आपका नेम टेग कहाँ है, तो ये मुंह ऐसे करके ऐसे दिखा रहे हैं। यहाँ गेम चल रहा है, बच्चे लोग यहाँ पे पीसफुल प्रोटेस्ट कर रहे हैं और यहाँ पे ये लोग गेम खेल रहे हैं, लाठीचार्ज कर रहे हैं, पूरा यूनिफॉर्म पहन के आ रहे हैं। तो बड़े ऑफिसर ने मुझे कहा कि नहीं, उन लोगों के पास नेम प्लेट भूल गए हैं। देखिए वहाँ पे